আমরা সামনে যেতে পারছি না। এখানে আজকে এরকম হঠাৎ করে স্নোফল আমাদের লাইফে কিন্তু প্রচুর স্নোফল হচ্ছে। আজকে এখানে স্নোফল হচ্ছে। আমরা যখন আসছিলাম তখনও কিন্তু সূর্য ছিল, রোদ ছিল, বাট দেখুন স্নো, ও ঠান্ডা, খুব ফ্রেশ। গন্ডোলা উপরে উঠছে ফেস। আমরা আজকে শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছি। গুলমার্গের কাছাকাছি আমরা চলে আসছি। আজকেও আমাদের সাথে সাবরিন ভাই আছে, সাবরিন ভাই, এবং আমরা যাচ্ছি এখন পাহাড়ের উপর উঠছি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আশেপাশের রাস্তাটা এত সুন্দর, দুপাশে বরফ, 3-4 ফিট করে বরফ জমে আছে। রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি। আজ আমরা উপস্থাপন করছি কাশ্মীর সিরিজের 2য় পর্ব। আপনারা জানেন আমরা গত 2-3 দিন যাবৎ শ্রীনগরে অবস্থান করছি। আজ আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে যাচ্ছি গন্ডোলা রাইড নেওয়ার জন্য। শ্রীনগর থেকে গুলমার্গে যাওয়ার রাস্তা খুবই সুন্দর। গাড়িটা এখানে ফেসে গেছিল, আমরা এখন আবার চেষ্টা করছি সামনে আগানোর। খুব ধীরে ধীরে যেতে হচ্ছে এখান দিয়ে, যে কোনো সময় এখানে রাস্তা স্লিপ কেটে যেতে পারে গাড়ি। এখানে আমাদের গাড়ির সামনে একটা গাড়ি ফেসে গেছে এখানে বরফের মধ্যে। চাকাটা দেখেন আপনার, চাকা একদম ফেসে গেছে বরফে। ওই পাশে একটা ট্রেন দিয়ে রাস্তা পরিষ্কার করছে গাড়িটা পাস করে দেওয়ার জন্য। এই রাস্তাটা এখন ব্লক হয়ে গেছে, আমরা সামনে যেতে পারছি না। আমরা সামনে যেতে পারছি না। এখানে একটা গাড়ি দেখেন কি পরিমাণ চেষ্টা করছে মানুষ, কতজন মানুষ চেষ্টা করছে এই গাড়িটাকে সামনে নিয়ে যাওয়ার। রাস্তাটা এখানে গাড়িটা ফেসে গেছে, কি পরিমাণ বরফ এখানে, পুরা রাস্তা ব্লক। পিছনে দেখেন অনেক গাড়ি জমে গেছে। এই পিছনে আমাদের গাড়ি, উপরে একটা হোটেলও আছে। এখানে -4 ডিগ্রি এখন। কি পরিমাণ দেখেন, কি পরিমাণ গাড়ি ফেসে গেছে এখানে। এখানে অনেক জুতার দোকান আছে, জুতা, জ্যাকেট ভাড়া পাওয়া যায় এখান থেকে। আপনারা এখান থেকে জ্যাকেট এবং জুতা ভাড়া নিয়ে যেতে পারবেন। গোলমার্গের নিচেই এখানে অনেক জুতা এবং জ্যাকেট পাওয়া যায়। আসলে এখানে জুতা ছাড়া কোনো উপায় নেই, যে বরফের সাথে বরফের রাস্তায় যেতে হলে আপনাকে জুতা নিতেই হবে। হ্যাঁ, এবং জ্যাকেটগুলো, বড় বড় জ্যাকেটগুলো এখানে পাওয়া যায়, কিন্তু অনেক দাম চাই এখানে, আপনাদের দামাদামি করে নিতে হবে। হ্যাঁ, আমরা জুতাগুলো 150 টাকা করে জুতাগুলো ভাড়া করছি। এই রাস্তা দিয়ে আমরা এখন গন্ডোলা রাইডের স্থানে যাচ্ছি। কিছু রাইড নিচ্ছে, অনেকে হেঁটে যাচ্ছে, বরফের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ওই পাশে আরও অনেক মানুষ আছে নিচে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে। ওদিকে আরও অনেক, মাঝখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। বাট আমরা আমাদের যেহেতু গন্ডোলা রাইডের টাইম দেওয়া আছে একটা 1:30টার দিকে, সেই জন্য আমরা আগে সেখানে যাচ্ছি। দেখুন আমরা কি পরিমাণ রাস্তায় বরফ, এই বরফের উপর দিয়ে আমরা গন্ডোলা রাইড করতে যাচ্ছি। এখানে বিভিন্ন স্ক্যাম আছে। হ্যাঁ, গাড়ি নিয়ে যেতে বলবে আপনাকে, আরও বিভিন্ন ওয়েতে এখানে যাওয়া যায়। বাট আমরা হেঁটে যাচ্ছি, এখানে 20 মিনিটের মতো হাঁটতে হবে আমাদের। তো হেঁটে যাওয়াটাই ভালো, কারণ ওরা অনেক টাকা চার্জ করে, এই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। এই যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে এখানে এসে এইসব অ্যাক্টিভিটিস করতে পারেন।
এখানে যাদের অনেক টাকা আছে তারা চাইলে হেলিকপ্টার আসতে পারে। এই দেখেন এখানে একটা হেলিকপ্টার মাত্র এখান থেকে চলে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। যাদের যেরকম টাকা তারা সেভাবে এখানে টাকা খরচ করছে। আমরা যদি গাড়িতে যেতাম তাহলে হয়তো এইরকম সিনারি দেখতে পেতাম না। প্রায় 30 মিনিট হাঁটার পরে, 30 থেকে 35 মিনিট হাঁটার পরে আমরা এই গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারের সামনে আসলাম, গেটে আসলাম। আমরা এখন ভিতরে যাচ্ছি টিকিট কাউন্টারের। এই তো আমরা গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারের সামনে এখন অবস্থান করছি। আমরা এখন এই কাউন্টারের ভিতরে যাব, আমাদের টিকিট কাটা আছে। আমরা এখন গন্ডোলা রাইডের এই টিকিট কাউন্টারের ভিতরে সিরিয়ালে দাঁড়িয়ে গেছি। এখানে প্রায় অনেক লাইন, এখানে প্রায় 1 ঘন্টা লেগে যাবে আমাদের ভিতরে যাইতে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। আমরা গন্ডোলা রাইডের এই কারগুলোর কাছাকাছি চলে আসছি। আমরা এখন এই কারগুলোতে উঠবো, এক একটা কারে আমরা 4 জন করে উঠবো। আমরা এগুলো করে এখন 2650 মিটার উপরে যাব। আপনাদেরকে সামনে যাওয়ার পরে আরও বাকি সিনারি দেখাবো। আমরা যখন কেবল কারে চড়ে উপরে উঠছিলাম, হঠাৎ করে অনেক স্নোফল শুরু হয়। আমরা ফেজ 1-এ যাচ্ছি, ফেজ 2-তে যাওয়া অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে আরও বেশি স্নোফল হচ্ছে। এখানে এসে গন্ডোলাটা আবার থেমে গেল হঠাৎ করে, জানি না কি হচ্ছে সামনে, কিন্তু প্রচুর স্নোফল হচ্ছে। জানি না উপরে কি অবস্থা, আমরা বাইরে যেতে পারবো কিনা। আমরা এখন গন্ডোলা করে গুলমার্গের ফেজ 1-এ উঠছি। এখানে প্রচুর স্নোফল হচ্ছে, চারপাশে সাদা আর সাদা, সাদা ছাড়ার কোনো কিছু দেখা যাচ্ছে না, এত তুষারপাত হচ্ছে। এখানে আসলে যে ফেজ 2 সেটা অলরেডি ক্লোজ করে দিছে এই স্নোফলের কারণে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফেজ 1-এ যে নামবো। আমরা প্রায় 10 মিনিট হলো আমরা এই উপরে উঠছি। এটা আর 5 মিনিট পরে আমরা আমাদেরকে নামিয়ে দিবে এখানে। এবং গন্ডোলার ভিতরে আমরা যত উপরে উঠছি আমাদের শ্বাস প্রশ্বাস নিতে আসলে কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। আমরা কিন্তু গ্লাসের ভিতরে আছি, তারপরেও এখানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা এখানে এই গ্লাসটা কিছুটা খুলে রাখছি, কারণ এখানে অক্সিজেনের খুবই অভাব। যাই আমরা আর একটু পরে আমরা হয়তো নামবো, নামার পরে আপনাদেরকে বাকি জিনিস দেখাচ্ছি। আমরা এখন গুলমার্গের ফেজ 1-এ অবস্থান করছি। এখানে আমাদেরকে নামিয়ে দিল। আমরা এখন এখানে দেখছি প্রচুর মানুষ, আর এখান থেকে ফেজ 2-তে যেতে হয় এদিক থেকে। ফেজ 2 ওইদিকে আর উপর, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন এখান থেকে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, স্নোফল হচ্ছে। আমার লাইফে ফার্স্ট স্নোফল উপভোগ করছি। আমরা আশা করি নাই যে আজকে স্নোফল হবে, হয়তো বা। আমি এখন গুলমার্গের ফেজ 1-এর অবস্থান করছি। এই হচ্ছে ফেজ 1। আল্লাহর কি রহমত, আজকে এখানে স্নোফল হচ্ছে। আমরা যখন আসছিলাম তখনও কিন্তু সূর্য ছিল, রোদ ছিল, বাট এই মুহূর্তে আমরা যখন উপরে আসছি এই ফেজ 1-এ, এখানে প্রচুর স্নোফল হচ্ছে। আমার লাইফে আজ ফার্স্ট স্নোফল উপভোগ করছি। দেখুন এখানে চারপাশে কত মানুষ, এই যে এই জায়গা থেকে স্নোফল হচ্ছে। এবং উপরে ফেজ 2 হচ্ছে ওই উপরে, বাট ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা আর সাদা। দেখুন আপনারা উপভোগ করুন। স্নোফল, ও স্নোফল।
হাত নাক একদম লাল হয়ে যাচ্ছে, বরফের মতো জমে যাচ্ছে, কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে একটা দাঁড়ানোর জায়গা আছে, চারপাশে যে পরিমাণ স্নোফল হচ্ছে দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ স্নোফল হচ্ছে। আজ মার্চ মাসের 6 তারিখ, আমরা গোলমার্গে অবস্থান করছি। দেখুন এখানে কি পরিমাণ স্নোফল হচ্ছে, দেখুন দেখুন এখানে কি পরিমাণ লোক, সামনে কিছু কিছু দোকান আছে এবং এখানে যে ফেজ 2-তে যাওয়ার কেবল কার এখানে দেখা যাচ্ছে। এই পাহাড়টার উপরে হচ্ছে ফেজ 2, বাট উপরে কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম সাদা। আর এই উপরে হচ্ছে সূর্য, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা। হ্যাঁ, বিশাল স্নোফল হচ্ছে। আমরা জানি না আসলে আমাদের কপাল ভালো নাকি খারাপ। আমি মনে হয় আমার মনে হয় কপাল আমাদের ভালোই যে আমরা আজকে স্নোফল দেখতে পাচ্ছি। আপনারা উপভোগ করতে থাকুন আমাদের সাথে স্নোফল। আপনারা ক্যামেরায় স্নোফল দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন আমরা এখন এই গোলমার্কের ফেজ 1-এ যে স্নোফল হচ্ছে, এই স্নোফলটা টেস্ট করবো যে এটা খেতে কেমন। বাট নিচে যেহেতু অনেকে পাড়াচ্ছে, ময়লা থাকতে পারে, তাই আমরা এখানে এই দোকানগুলোর উপরে যে স্নোগুলো জমা হচ্ছে সেখান থেকে কিছু স্নো নিয়ে এখন খাবো। এই দেখুন উপর থেকে একদম স্নোগুলো নিয়ে আসলাম। ও কি ঠান্ডা! দেখুন আমি এটাকে একটা বল বানাচ্ছি, এই বলটা এখন খাবো। দেখুন বরফ, শুনো, ও ঠান্ডা, প্রচুর ঠান্ডা। টেস্ট একদম বরফের মতো, খুব টেস্ট, খুব টেস্ট। ये कश्मीर का स्नोफॉल बहुत टेस्ट, बहुत टेस्ट। थैंक यू, बहुत टेस्ट। গুলমার্গের ফেজ 1-এ অনেক মানুষ ঘুরতে আসে, কারণ কাশ্মীরের কোথাও বরফ না থাকলেও এই জায়গায় বছরের প্রায় সময়ই বরফ পাওয়া যায়। আর আমরা জানি কাশ্মীরের প্রায় জায়গায় অনেক স্ক্যামের শিকার হতে হয়, কিন্তু গুলমার্গের এই উপরে বা ফেজ 1 বা 2-তে পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়। এখানে এই জিনিসগুলো ভাড়া করে আপনারা নিচে নামতে পারবেন। এই যে গন্ডোলা উপরে উঠছে ফেজ 2-তে, কিন্তু যে পরিমাণ স্নোফল হচ্ছে সেটা উপরে না যাওয়াটাই বেটার, কারণ এখানে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। এখানে উপরে ম্যাগি এবং চা খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর দাম। भैया कितना रुपये मैगी? प्लेन मैगी 100 रुपीज़ भैया, वेज मैगी 120 और चीज़ मैगी 150। अच्छा अच्छा, फ्री मैगी मैगी दाओ, फ्री मैगी प्लेन मैगी। ओके, আমাদের জন্য ম্যাগি নুডলস রান্না করা হচ্ছে। वो बागोस बेचने होते हैं यहाँ पर। এটা হচ্ছে 100 টাকার নুডলস উইদাউট এগ। আমরা এখন গোলমার্কের এই ফেজ 1-এ ম্যাগি খাচ্ছি, ম্যাগি নুডলস, অনলি ম্যাগি, নো এগ, বাট 100 রুপি এখানে। যেহেতু এখানে অন্য কোনো খাবারের দোকান নাই, কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা এই নুডলসটাই খাচ্ছি। যেহেতু আমাদের এখন 3টা বাজে,
আমাদের খিদাও লেগে গেছে। আমরা এবং এটা খাওয়ার পর হয়তো আমাদের শরীরটা একটু গরম হবে, কারণ আমাদের শরীরটা একদম ঠান্ডায় জমে যাচ্ছে। আমি নুডলসটা খেয়ে জানাচ্ছি এটা খেতে কেমন। খুব গরম এবং একদম সিম্পল নর্মাল ম্যাগি, বাট যেহেতু এখানে অনেক ঠান্ডা, এটা খেতে খুবই ভালো লাগছে। 100 রুপি হলেও আমার মনে হচ্ছে এখন এটা আসলে খাওয়া উচিত আমাদের। এটা খেলে হয়তো আমরা কিছুটা এনার্জি পাবো। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো এটা আপনারা খেতে পারেন। এটা ভালোই টেস্ট। ওকে, আপনারা এখন কিছু সিনেম্যাটিক ভিউ দেখুন। দেখুন গন্ডোলা রাইড শেষ করে সবাই নিচে যাওয়ার জন্য কি পরিমাণ লাইন করেছে। এখানে যাদের হেঁটে যাওয়া অনেক প্রবলেম হয় তাদেরকে এভাবে এই স্লেজিং কারগুলোতে টেনে নেওয়ার ব্যবস্থা আছে। দেখুন আমরা এখন গন্ডোলা রাইড শেষ করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কাশ্মীরের পরবর্তী পর্ব দেখার জন্য সঙ্গেই থাকুন।